আমাদের উপমহাদেশের প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী মমতাজ বেগম মাননীয় এমপি মহোদয়, শ্রদ্ধা জানাই তার প্রতি। উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সফর সঙ্গী যারা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। তাই আমরা গান করব, আমাদের গান শুনবেন। হ্যাঁ, ও দুটা গান করতাম। আমি যখন পালা গান, দাদার সাথে তো অসংখ্য পালা গান আমার এক সময় হইতো। আর রাবুল সরকার তো আছেই। আমরা একসাথে মানে যখন যে পালা গানের যে একেবারে একটা দারুণ একটা চমৎকার সময় ছিল আমাদের, আমরা টিকিট প্যান্ডেল পালা গানও করতাম। এইরকম একটা অবস্থা ছিল। তো সেই সময় থেকে আমি পালা গান করছি। আমরা ভয়ে থাকতাম, বিভিন্ন মাজারের গান আসলেই ডরাইতাম যে গানে তো যাইতেছি, ফিরে আসতে পারুম কিনা। এরকম অবস্থা হয় নাই? বোমা টোমা মাইরা গানের মানে 12টা বাজায়া মাজার উড়াইয়া দিব, এই করব সেই করব, নানান কাহিনীর মধ্যে আমাদের পড়তে হয়েছে। আজকে সেই পরিবেশ থেকে আজকে কিন্তু বাংলাদেশের অবস্থা একটু অন্যরকম একটা অবস্থা। আগে আমরা গান গাইতাম যখন, তখন সারা স্টেজের মধ্যে একটা বা দুইটা হেজাক লাইট থাকতো। একটা হেজাক লাইট থাকলে কি মুশকিল চিন্তা করেন। বয়াতে একটা খারাইছে, ওই সময় মনে করেন হেজাক লাইটের যে ওটার নাম যিনি কি কয়, মেন্টল না কি কয়, ও যাইতো পইরা, নাইলে পাম নাই, ওই কতক্ষণ খাড়া করে আবার পাম দিয়ে তারপরে আবার ও টাঙ্গাইতো, তয় গান শুরু হইতো। হ্যাঁ, মানে কি একটা মাইক। আমরা যে সারা জীবন কত খালি গলায় গান গাওয়া লাগছে। আর মাইক যেটা, ওটা ওর চাইতে ভালো মাইক দিয়ে মালাই বেছে মানুষে। এই টাইপের অবস্থার মধ্য দিয়ে কিন্তু আমরা শিল্পী হইছি, গান গাইতে পারছি। আজকে তো আধুনিক ব্যবস্থা, ইলেকট্রিক আছে দেখে আজকে প্যাড ড্রাম বাজে, এত কত ইলেকট্রিক যন্ত্রপাতি বাজে, কত কি হয়েছে। আমাদের সেই অবস্থাটা ছিল না। আজকে সারা দেশের অবস্থা ভালো হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ গেছে। আজকে শহর অঞ্চলে গান গাইতে গেলেও সেইখানেও কারেন্ট আছে। ধন্যবাদ। আজকের পালায় বড় চমৎকার, যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে। জবাবের মধ্যে কোনো কথা নাই, কিন্তু একটা কথা শুনেছি হাদিস থেকেই বলেছে যে আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল, তখনও নবী ছিলেন। অবশ্যই ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুনতু নবিয়ান আদামা ওয়াল মায়ে বাইনাত তিনে। আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল, তখনও আমি নবী ছিলাম। আমরা বিশ্বাস করে দাদার কাছে একটা কথা জানতে চাই। সেটা হলো, আজকের মাননীয় এমপি মহোদয়, তাকে জনগণ এমপি বানাইছে, তার তো কিছু দায়িত্ব কাজকর্ম আছে নাকি? এই জনগণের, তার এরিয়ার সমস্ত কাজকাম করা, রাস্তাঘাট ঠিক করা, গরিবদের দেখাশোনা, যার যার ভাতা পাওয়ার তা দেওয়া, এদেশের উন্নয়নের জন্য যা যা করণীয় তা করা নাকি? এটা তো যদি এমপি তারে মানাইলাম কিন্তু কোনো কাজ করলো না, তাহলে কি কোনো এমপি মানানোর লাভ আছে? এমপি মানাইলে তো হুই হইয়া খাওয়া যাবে না। এমপি মানাইলেই জনগণের এই পূজাটা মাথায় লইয়া তার কাজ করুন লাগবো। তো আমি এই জন্য কথাটা বললাম। নবী বলল কুনতু নবিয়াল আদামা বাইনাত তিনে, যে আদম যখন পানি মাটি হালে ছিল তখনও আমি নবী ছিলাম। তো নবী হইলে যদি আদমেরও আগে হয়, আর নবী দুনিয়াতে আসলো সবার শেষে, আদম থেকে আরম্ভ করে ঈসা নবীর পরে হইল আমার আখেরি জামানার নবী। নবী যে এতদিন আগে নবুয়ত পাইয়া তিনি কামটা করলো কি? এতদিন আদম হয়েছে, দুনিয়ায় কাজ করছে, ইব্রাহিম নবী আসছে, মুসা নবী আসছে, দাউদ নবী আসছে, সমস্ত নবী রসুলরা তারা দুনিয়ায় তাদের কর্ম এসে করে গেছে। আর নবী যে সবার আগে নবী হইল, হে তো দুনিয়ায় কোনো কাজ কামি করলো না, সবাইলো পরে। এতদিন সে নবুয়ত পাইয়াও এই তার কাজটা ছিল কি? আমি প্রথমবারে এই কথাটা জানতে চাই, আশা করি
জবাব দিবে। আমাকে প্রশ্ন করছে বেলায়েতরা গুণ না বেলায়েতরা বস্তু। বেলায়েত প্রকৃত পক্ষেই গুণ, বেলায়েত হলো গুণবাচক, এটা বস্তু নয়। কারণ মহরে নবুয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে ছিল, ওটা দেখা যাইতো, ওটা ধরা যাইতো, ছোঁয়া যাইতো। কেউ চুমা দিছে, কেউ দেয় নাই, ওটা হাতাইছে, খেলাইছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসছে মানব রূপে, তখন তার সমবয়সী কিংবা ছোট বয়সী তারা এটা দেখে হাতাইছে, এটা কি হয়েছে রে, এটা কি হয়েছে। হ্যাঁ, কবুতরের ডিমের ন্যায় লোমে বেষ্টিত, তার ভিতরে 3টে হরফ ছিল আলিফ রা মিম। আল্লাহর রসুল মোহাম্মদ এটা দেখছে। কিন্তু বেলায়েত এমন একটা বস্তু যেটা সত্যিকারে দেখার মতো না, ওটা ধরার মতো না, ওটা ছোঁয়ার মতো না। এই জন্য বেলায়েতরা হইল গুণ আর নবুয়তরা হইল বস্তু। এটা এমনই ভাব, নবী হইল নবুয়ত, আমার আল্লাহ তাআলা নিজেই হইছে বেলায়েত। নবীর পৃষ্ঠদেশে নবুয়ত এবং নবীর বক্ষ দেশে হলো বেলায়েত। বেলায়েতরা সম্পূর্ণ আত্মিক বিষয়। সেখানে আমার একটা গান বাজানের লেখা। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় অবাজান যেই মনটাতে কার্যকর হয়, ওই মনকে চাই আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া, সাধুর মনে দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনে দুয়ার খুলিয়া দেখ না চাইয়া, সাধুর মনে দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনে দুয়ার আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয়, ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ার খুলে। কারণ আল্লাহ তাআলা বলছে কুল বিল মুমিনিন আরশিলিল্লাহ তাআলা, মুমিনের কাল হলো আমার আরশ। তাই কাল হলো বুকের পাশে, আর বুকটা এখানেই হইল বেলায়েত, আর পৃষ্ঠটা হইল নবুয়ত। আচ্ছা, একটা কথা তো আসতেই পারে, ভালোবাসার বিষয়টা তো সামনেই থাকে। আমার দাদা একটা কথা কইছে, কত জনের লগে বুক মিলাইলাম কিন্তু আমি কিছু পাইলাম না। রহস্যজনক কথা বলছেন দাদা, তবে একটা কথা বলি, আপনি কিছু পাইলেন না এটা আপনি বলছেন। ওই যে সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, হরিণীর নাভি মূলে হয় কস্তুরী, হরিণ তার নিজেই জানে না। সুগন্ধ হয় মন মুগ্ধ ভয়, হরিণী তা খুঁজে পায় না। হরিণের যে নাভিতে কস্তুরী ফলে, তার সুঘ্রাণে হরিণ ওই গন্ধটার জন্য সারা বন তন্ন তন্ন করে খুঁজে। এই সুঘ্রাণ আসে কোত্থেকে? আসলে তার নিজের নাভিমূল থেকে যে আসতেছে কস্তুরী সুঘ্রাণ, এটা হরিণ টের পায় না। তাই সারা বন খুঁজে বেড়ায়। আপনি কি পাইছেন না পাইছেন, আপনি হয়তো কইতেছেন আমি কিছু পাইলাম না। আপনি কিছু না পাইলে সারা বাংলাদেশের মানুষ আপনারে খুঁজে দাওয়াত করে আনে, টাকা পয়সা দেয়, হাজার হাজার মানুষ বসে থাকে আপনার গান শুনে, আপনার দিকে কথা শুনবো, আর হুদাহুদি মানুষ বসে থাকে না। আপনি মুখটা কইতেছেন কোন গা, ওটা মানুষ বুঝে। আপনি কিছু না পাইলে তাহলে আপনার পিছনে মানুষ এরকম ভ্রমর যেমন মধুর চাকে যায়, চাক ধরে, হ্যাঁ, ভ্রমর যেমন মধু সংগ্রহ করে, আপনার ভিতরেও সেই মধুগুলো আছে। সেই মধুগুলো এমনি এমনিতে আসে নাই, সেটা হয়তো বা কারো এরকম কোন সাধুগুরু ওলি আল্লাহ যার বুকে কিছু আছে, তার সাথে বুক, আপনার বুক মিশছে বলেই আপনি আজকে এই পর্যায়ে আসছেন।
কিন্তু আপনি কথাটা কইয়া ফেলেছেন কিসের মতো? ওই হরিণের মতো। বাজান গানটা লইলাম, জান গা। এই যে আপনারা যাইবেন জানি, কিন্তু এত তাড়াতাড়ি যাবেন? কয়টা দুইজন মানুষ গেলেন, এই দুইজনের দিকেই তো আমার চোখটা গেল। এত হাজার হাজার মানুষ বসে নিছে, একর দিকে তো চোখ গেল না। ডাব চুরি করলে ধরা খাইবে এখন, মানুষ ঘুমায়। এগো চেহারা দেখে রেখেন, ক্যামেরা করে রেখেন। যদি কারো বাড়ি ডা বাড়ায়, পাত বাড়ায়, বলু করবো না ওরা দুইজন নিছে। কাজে আপনি পান নাই, এমন কথা হইতে পারে না। আপনি বলছেন প্রশ্ন করার জন্য, কথার জন্যই কথা। কিন্তু কেউ যদি কিছু পাইতে চায় তাহলে তার সামনাসামনি পায়, পিছনে কিছু পায় না। যাকে দেখিলে হয় ভাবের হৃদয়, সেখানেই মিলিবে কিছু, ইহা কবির মনে হয়। মনে আহা, যার মুখ দর্শনে প্রেম জাগে, মন চায় এক মুহূর্ত বসি, দুইটা কথা শুনি, দুনিয়াদারির কথা ভুলে যায়। এই চাঁদ মুখটা দেখলেই আপনি সেখানে কিছু না পাইলে কেন সবকিছু ত্যাগ করে এত সময় ব্যয় করেন? তাই সবকিছুই সামনে। আমার তো একটা কথা মনে হলো, এত দামি জিনিস মহরে নবুয়ত, সেই মহরে নবুয়তরা সামনে আসলো না, সেই মহরে নবুয়ত পিছনে গেল। পিছনে যাওয়ার কারণটা কি? দামি জিনিস তো সামনেই থাকার কথা, ওটা পিছনে যায় কারণ। আহা দরদিরে আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায়, আল্লাহর দুই আদেশ নিষেধ এই দুনিয়ায়, যেই মনটাতে কার্যকর হয় ওই মন গেছে আল্লাহর রসইয়া বেবাজান, ওই মন গেছে আল্লাহর রসইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধু মনের মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দান, জপে আল্লাহর আরশেতে বসিয়া আমার বাজান, সেই তসবিহ শব্দ রাশি রাশি প্রেম জগতে বাজায় রাখে, এই তসবিহ শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি। মুমিন শুনে মুশাহেদায় বইয়া রে পাগল, মুমিন শুনে মুশাহেদায় বইয়া দেখা সাধুর মনে দুয়ার খুলিয়া, মুশাহেদায় আল্লাহ দিদার, এই কালে ভয় তার আসল সেন্টার, দেখ না কাল বেড়ায় না তা খুলিয়া আমার বাজার, পাগল মুশাহেদায় আল্লাহ দিদার, কালে ভয় তারা আসল সেন্টার, দেখ না কাল বেড়ায় না তা খুলিয়া আমার পাগল। মুমিন ছেড়ে হইলে মুত্তাকি, ওই আব্বা মুমিন ছেড়ে হইলে মুত্তাকি, কাল বেড়ায় না খুলবে বেড়া সেই মুমিন ছেড়ে
যাদের কালবে এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, ওরে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওরে পাগল যাদের কালবে এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার এই ভাবটা যার মধ্যে আছে এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব দিয়াছে। এই ভাবটা যার মধ্যে আছে সে সালাত সাগরে ডুব মেরেছে। রশিদ মরল মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া দেখ না যায় সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় সাধুর মনের দুয়ার খুলিয়া। আস্তে বাবা, আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া। দেখ না চাইয়া একজন সাধুর মনের দুয়ারও খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনে জপে আল্লাহর তসবিহ দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া সেই তসবিহর শব্দ রাশি এটা প্রেম জগতে বাজায় বাসি, কেবল মুমিন শুনে মুশাহেদায় মুশাহেদায় আল্লাহর দিদার। এই কালেব হয় তার আসল সেন্টার, দেখ না কালবের আয়নাটা খুলিয়া। মুমিন ছেড়ে হলে মুত্তাকিন, এই কালবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্ম কানা হইয়া। যাদের কাল্ব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নির্দেশ, মাওলার কর্তৃত্বটা প্রতিষ্ঠার লাগিয়া। এই ভাবটা যার মধ্যে আছে সে তো সালাত সাগরেই ডুব মেরেছে। আমার বাজান রশিদ মরল মসজিদ ঘরে কপাল ঘাউ করে। তাই মানব দেহের বাম স্তনের 2 থেকে আর আঙ্গুল নিচে উল্টা টুকরা মাংসবিন্দু যার নাম লোথে পায় কাল। জীবন্ত মানুষ অথচ তার কালটা মরা, সে ব্যক্তি প্রকৃতপক্ষে জিন্দা না, সে জিন্দা থাকতেও মরা। আর যে ব্যক্তির কালটা জিন্দা থাকে সে মরিয়াও অমর হয়, সে সব সময়ের জন্য জিন্দা। আল ওলি আল্লাহ এলাই মতো আল্লাহর ওলিরা মরে না। তাই বেলায়েত হলো সামনে, নবুয়ত হলো পিছনে। আমারে জিজ্ঞেস করছে মাওলা আলী সে যে বেলায়েতটা পেল তার কোন কর্মের মাধ্যমে পেল? মাওলা আলীর কর্ম, কোন কর্মের কথাটা আমি বলবো? কোন কর্মের কথাটা আমি বলবো আপনাকে? মাওলা আলী আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, আবু তালিব হলো তার পিতার নাম, ফাতেমা বিনতে আসাদ তার মায়ের নাম। আম্মা জান যখন তার সন্তান গর্ভে মাস পড়েছে, কবে জানি বাচ্চাটা হবে, কত মা সন্তান প্রসব করতে যেয়ে কত মার জীবন চলে যায়। এখন তো উন্নত প্রযুক্তি, কবে বাচ্চা হইব, ছেলে হইব না মেয়ে হইব, শীতই আছে না উক্তই আছে, এ সব কিছু টেস্ট করে বলে দেয়। ডাক্তার বলে দেয় আগামী মাসের 24 তারিখে তোমার ডেলিভারি।
আগে তো এই ব্যবস্থা ছিল না, আগে এই ব্যবস্থা ছিল না। একজন ধাত্রীমা, দুইজন ধাত্রীমা, কারো কারো বেলায় তা নাই, হঠাৎ কোন সময় বাচ্চা হয়ে যায়, এই দুশ্চিন্তা। ফাতেমা বিনত আসাদ বলে, মালিক রে, আমার পেটের বাচ্চাটা যেন ভালো হয়। বাচ্চাটার মঙ্গল কামনায় কয়েকজন সখী নিয়ে কাবা ঘরে গেছে। কাবা হল আল্লাহর ঘর। পিছনে কে জানি কথা কয়, আমার কথার আওয়াজটা কানে আসে। কথা বলেন না। বাদামালাটা কি কথা কইেন না বাবা। কাবা হল আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ইবাদত দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেই কথাটা শুনবে। কাবা ঘরের কাছাকাছি যাওয়ার পরেই মায়ের প্রসব বেদনাটা উঠে গেছে। পেটটা ধইরা মায় বসে পড়ছে। আরে মালিক আল্লাহ, আমি আমার সন্তানের মঙ্গল কামনায় তোমার ঘরের কাছে আসছি, তোমার কাছে পানা চাইতে। এই জায়গায় এসে তোমার দাসীর পেটে বেদনা উঠে গেল। এখন যদি রাস্তাঘাটে আমার সন্তান হয় আর তোমার দাসীর ইজ্জত মানুষে দেখে, তাতে কি তোমার ইজ্জত বাড়বে আল্লাহ? এখন আমি কি করব? বাড়িতেও ফিরে যাওয়ার উপায় নাই। কিসে কথা কয় না? বাড়ির ভিতরে তো ওই ঘরের কাছে কারা জানি কথা বলে। ও আমার মাওলা, আমি তো তোমার দাসী, তোমার বান্দি। তোমার দাসীর ইজ্জত যদি মানুষে দেখে, তাহলে কি তোমার সম্মান বাঁচবে? আমি কি করব? কাবা ঘরের পাশেই হঠাৎ করে দেখে গায়েব থেকে আওয়াজ করে আমার আল্লাহ তাআলা বলছে, হে ফাতেমা বিনত আসাদ, তোমার উপর অনবিল শান্তি রহমত বর্ষিত হোক। চেয়ে দেখো, তোমার জন্য আমার কাবা ঘরের দরজাটা খুলে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি ঘরের ভিতরে ঢুকো। ফাতেমা বিনত আসাদ কাবা ঘরের ভিতরে ঢুকছে। ঢোকার পরে দরজাটা একা একাই বন্ধ হয়ে গেছে। সেখানেই তার সন্তান প্রসব হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাওয়াল্লাত হয়েছে, এক ফোঁটা রক্তও ঝরে নাই। আর মাওলা আলী সেই কাবা ঘরের ভিতরে যখন প্রসব হয়েছে, মাওলা আলীর বেলায় ফাতেমা বিনত আসাদের এক ফোঁটা রক্তও সেদিন ঝরে নাই। ধরে না। বাবা সখীরা চলে গেল দরিয়া বাড়িতে। কি চাও? কাবা ঘরের ভিতরে আটকা পড়ছে ফাতেমা বিনত আসাদ, সেখানে একটা সন্তান হয়েছে। 3 দিন চলে গেল, কাবা ঘরের দরজা খুলে না। 3 দিন পরে একা একাই দরজা খুলে গেছে। মক্কাবাসী যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে যে দেখে দরজা খুলে গেছে, কিন্তু নিরুপায়, সন্তানটা প্রসব হয়েছে কাবা ঘরে, আর সেই সন্তান তার চক্ষু মেলে তাকায় না। তাহলে কি আমার সন্তান জন্ম অন্ধ হলো? শত চেষ্টা করেও মা বুকের দুগ্ধটাও পান করাইতে পারে না। যেই সন্তান প্রসব হয়ে কান্দে না, পায়খানা পেশাব করে না, সেই সন্তান বাঁচে না। পায়খানা পেশাবও করে না, কান্দেও না, মায়ের দুগ্ধও পান করে না, চোখ মিলেও তাকায় না। তাকায় না। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ রে, তোমার ঘরের মধ্যে একটা সন্তান হইল, তুমি এত সুন্দর করে একটা জায়গা দিলা, অথচ কি সন্তান তুমি আমাকে দিলা যে সন্তান চক্ষু মিলে তাকায় না, যে মেয়ে, যেই সন্তান কান্দে না, হাসে না, পায়খানা পেশাব করে না। কাবা তো আল্লাহর ঘর, পায়খানা পেশাব করলে অপবিত্র হবে। পায় নাই। মা চেষ্টা করে দুগ্ধ পান করাইতে পারেনি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে যায় বলে, কাকিমা, আমার ভাইটাকে আমার কোলে একটু দেন, আমি একটু দেখি আমার ভাইকে। আর ফাতেমা বিনত আসাদ বলে, বেটা রে,
এমন একটা সন্তান আমি প্রসব করছি যে চোখে দেখে না, চোখ মেলে তাকায় না, যে কান্দে না, যে হাসে না, যে আমার দুগ্ধ একটু পান করে না। এটা দিয়ে তুই করবি কি? আমার দয়াল নবী বলে, মা আমার তো একটা জোরের ভাই নাই, তুমি তো জানো। এই তো আমার একটা ভাই আসছে, আমার ভাইটাকে আমার কোলে একটু দাও, আমি আমার ভাইটাকে একটু আদর করি। আমার দয়াল নবীর কোলে যখন দিল, আমার দয়াল নবী কোলে নিয়ে একটা ধমক মারলো, ইয়া আলী হায়দারি, চক্ষু মেলে তাকাও, তাকিয়ে দেখো তুমি কার কোলে এসেছো। সাথে সাথে মাওলা আলী চক্ষু মেলেই আমার দয়াল নবীর নুরানি চেহারা বদন সর্বপ্রথম দর্শন করলেন। সুবহানাল্লাহ। চক্ষু মেলে তাকাইলো, আর আমার দয়াল নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর ঠোঁট দুইটা ফাঁক কইরা যখন ঢোকাইয়া দিল, আর বিসমিল্লাহ বলে মাওলা আলী সর্বপ্রথম আমার দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করলো। আমরা জন্মনিয়া দুগ্ধ পান করি, মধু পান করি, শরবত পান করি, আর আমার মাওলা আলী জন্মগ্রহণ করে কাবা ঘরের ভিতরে, আর জন্ম নিয়া সর্বপ্রথম দয়াল নবীর নুরানি চেহারা বদন দেখেছে এবং দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করেছে। সেই কর্মেই সে এই বেলায়েতিটা প্রাপ্তি হয়েছে। আল্লাহ আলী নবী আলী বনে পাঞ্জা হায়দারি, নবী জান মাওলা আলী তার মাওলা বলছেন নবী সর করি। একদিন গাদি রেখো নের পরে বলছেন নবী পয়গম্বরে, গাদি রেখো নের পরে বলছেন নবী পয়গম্বরে, যারা নবী স্বীকার করো মোরে, যারা নবী স্বীকার করো মোরে, সেই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী নবী আলী বনে পাঞ্জা হায়দারি। দুই নম্বরে হুকুম করে, ও যারা পায়া থাইছো আমার এই হাতে ধরে নবী। দুই নম্বরে হুকুম করে, পায়া থাইছো আমার এই হাতে ধরে, তারা প্রত্যেকেই হওয়াছে আলীর বায়া, তারা প্রত্যেকেই হওয়াছে আলীর বায়াত, আলী হবে তাদের কান্ডারি। আল্লাহ আলী নবী আলী বনে পাঞ্জা হায়দারি। নবীর হুকুম সবাই পাইয়া কবর উসমান আবু বকর যাইয়া, নবীর হুকুম সবাই পাইয়া কবর উসমান আবু বকর যাইয়া, তারা প্রত্যেকেই হইল আলীর বায়া, তারা প্রত্যেকেই হইছিল আলীর বায়াত। দেখো না বিস্ফোরি মাওলা আলী এত বড় শান, একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন। মাওলা আলী এত বড়
আলী সারা রাত্রই গায় ফাতেহার গান মাওলা আলী সারা রাত্রই গায় ফাতেহার গান মারফতের ভান্ডারী আল্লাহ আলী নবী আলী চলে পাঞ্জা হায়দারি ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতেহা পড়িতেই যদি সারা রাত্র যায় আরে ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতেহা পড়িতেই যদি সারা রাত্র যায় বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয় ফাতেহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় আরে বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের সার সংক্ষেপ নিচের নুক্তা হলো আলী কয় আনা নুক্তাতুল তাহা তালবা আনা নুক্তাতুল তাহা তালবা বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী চলে পাঞ্জা হায়দারি নবী তার মওলা নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছ থেকে কোরআনটাকে এমন ভাবে হেফজ করেছিল কোরআনের শিক্ষা ছিল একটা আলিফের একাধিক ব্যাখ্যা একটা বেহরফের একাধিক ব্যাখ্যা একটা আয়াতের একাধিক ব্যাখ্যা দিতে পারতেন এই জন্য নবী সন্তুষ্ট হয়ে তার খেতাব দিয়েছিল রাইসুলে মুফাসসিরে কোরআন বর্তমানে অনেক কোরআনের তাফসীর কারো কাছে কিন্তু রাইসুলে মুফাসসিরে কোরআন মাত্র একজন হযরত আলী যখন খলিফায় অধিষ্ঠিত তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুলে মুফাসসিরে কোরআন বলে ইয়া আমিরুল মুমিনিন আমাগো পবিত্র কোরআন থেকে কিছু তাফসীর তরজমা কইরা শোনাবেন মাওলা আলী বলে হ্যাঁ শোনাবো তা মাওলা আলী দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা আবার বিসমিল্লাহ আবার ফাতিহা আবারও ফাতিহা কয়েকবার যখন পড়ছে তখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস সে দাঁড়াইছে গুস্তাগি ক্ষমা করবেন ইয়া আমিরুল মুমিনিন যদি বিসমিল্লাহর ফাতিহা দিয়াই সারা রাত কভার করে দেন আমাগো বাকি কোরআনের তাফসীর করে শোনাইবেন কবে তখন মাওলা আলী সে বলে সারা কোরআনটার সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা আর সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ হইল বাকি 113টা সূরা সূরা ফাতিহার নাম হলো উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মা ফাতিহা হলো মা বাকি 113টা সূরা হইল কোরআনের পুলাবান আর সূরা ফাতিহার সার সংক্ষেপ এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যাটাই হইল সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের সার সংক্ষেপ এটা হলো চাঁদের মতো বাঁকা বে এই বে হরফ দিয়ে বিসমিল্লাহ শুরু করতে হয় বে হরফে বেতে হলো ব্রহ্মাণ্ড এই বে হরফের ব্যাখ্যাটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম আর বে হরফের সার সংক্ষেপ এটা হলো চাঁদের মতো বাঁকা বের নিচে একটা ফুটা থাকে নুক্তা এই নুক্তাটার ব্যাখ্যা হইল চাঁদের মতো বাঁকা বে তোমরা কি সেই নুক্তাটারে চিনো কয় না চিনি না সেদিন মাওলা আলী বলছিল আনা নুক্তাতুল তাহা তালবা ওই বে হরফের নিচের নুক্তা আমি মাওলা আলী যারা আমার পায়ে চুমা খায় তারা কোরআনকে চুমা খায় যারা আমাকে মহব্বত করে তারা কোরআনকেই মহব্বত করে আলী কয় আনা নুক্তাতুল তাহা তালবা বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তবে
রশিদ বলে ও মুসলমান বাজান বলে ও মুসলমান এই পাঞ্জাবনকেই তোরা জানার মতো জান কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন আলিয়ার কুঞ্জন নবী কুঞ্জন মাওলা রব্বানি আলী নবী আলী তোরে বান্দা হায়দারি করি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি আমরা এতক্ষণ গান শুনছিলাম, এটা ঘোরের মধ্যে ছিলাম। মাননীয় এমপি মহোদয় আমাদের দুইটা গান শোনাইলেন। এই যখন পালা গান করতাম মানে এই বিষয়গুলি বৈশা থেকেই মনে হইতেছিল আর কি। তো যা হোক ক্ষমা করবেন, ছোট্ট করে একটি গান করে প্রশ্নগুলির একটু ফয়সালা দেওয়ার জন্য চেষ্টা করি। আবার গানে মনোনিবেশ করতে একটু সময় লাগবে। শুনলো আগে বোঝো পরে মজ, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আগে বোঝো পরে মজো, আগে বোঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে রজনীতে জন্ম নিলে। মোহাম্মদ রজনীতে জন্ম নিলে নামি নকে মা বলিলে।
আসলে মন চাই রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। চার সন্তান চার সন্ততি গণনা এই হইল সৃষ্টির বাসনা চার সন্তান চার সন্ততি গণনা এই হইল সৃষ্টির বাসনা তিন বিবি হয় সাইদে না হয় সাইদে না 11 জন বাদে পড়ে রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ হয় সৃষ্টিকর্তা নবী হলেন ধর্মদাতা মোহাম্মদ হয় নবী হলেন ধর্মদাতা লালন বলে সৃষ্টির লতা লালন বলে সৃষ্টির লতা আল্লাহ মিশিয়া রয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয় রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মহাজনী গানের ছন্দ এইখানে ছাড়িয়া আমার যাহা জিজ্ঞাসা ছিল আসরে দাঁড়াইয়া সুন্দরভাবে জবাব করলেন বসে শুনিলাম আসরে অত্যন্ত চমৎকার করে আমার যা প্রশ্ন ছিল বেলায়েতের উপর তার জবাব করেছে। প্রশ্ন ছিল কথার প্রসঙ্গে চমৎকার ভাবে তার জবাব দিলেন দিয়া গানের আগেই প্রশ্ন করে বসলেন যে আপনি একটু বলবেন আমার বেলায়েত সেটা ছিল বুকে নবুয়ত ছিল পৃষ্ঠে আর আরেকটি বিষয় এখানে আনলেন যে বেলায়েত সামনে নবুয়ত সেটা পৃষ্ঠদেশে কেন দেওয়া হলো এটার রহস্য কি এটার একটু জবাব করবেন। আর একটি প্রশ্ন মঞ্চে বসে শুনতে পারলাম যে এই যে নবুয়ত এই মহরের নবুয়ত 313 জন নবী 312 জনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন যার নূরে সমস্ত কিছুই সৃষ্টি তারে শেষে পাঠানো হইল এতে এইখানে কর্ম কি ছিল কথাটা আপনি প্রশ্ন করার আগে বোধহয় এক ফাঁকে জবাব দিয়া ফেলে ইসলাম হবে
প্রশ্ন করার আগেই বোধহয় জবাবটা দিয়া ফেলছিলাম। 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী। একমাত্র নবী যদি না হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না হইতো, এই 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, এই তামাম মাকলুকাত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুই যেহেতু হইতো না, কাজেই অন্যান্য নবীরা এই পৃথিবীতে এসে আখেরি নবীর যে কর্ম এইটাই তারা করেছেন, তার ফয়সালা দিয়েছেন শেষে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী হিসেবে। এই কারণে খতমে নবুয়ত বলা হয়। কিন্তু আগে যারা করে আসছে সেই নবুয়তের কর্মই তারা করে আসছেন। এই সমস্ত কাজের সম্পন্ন করলেন আখেরি জমানার নবী এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না, তারে বাদ দিয়া কোনো কিছু চিন্তাও করা যায় না। একটি বিষয় আপনারে বলে রাখি, বিষয়টা হইল 313 জন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে 312 জন নবী। এখানে একটু জানতে চাই, মৌলা আলী বেলায়েত প্রাপ্ত হলেন কিভাবে হলেন? আমরা বহু আগেও শুনেছি, আজকেও শুনেছি, একটু জানার দরকার। বাকি 3 জন 12 জন, এই যে 312 জন নবী ছিলেন, আমি আপনার কাছে জানতে চাই তাদের মধ্যেও কি বেলায়েতের কোনো কর্ম ছিল কিনা? একটু দয়া করে 1-2 জন নবী বা 4 জন নবীর কথা, 312 জন নবীর কথা বলা তো সম্ভব না, এটা পাগল ছাড়া কিছুই না। এই প্রশ্ন আমি করছি, অন্তত 1-2 জন নবীর বেলায়েত সম্পর্কে আমি জানতে চাই। তাদের এই যে বেলায়েত, তারা বেলায়েতটাই প্রচার করেছিলেন নাকি খালি নবুয়তটাই প্রচার করে গেছেন? যদি করে থাকেন তাদের বেলায়েতের প্রচারের বিষয়টা কি ছিল, কিভাবে? এখন একটি বিষয়, পিঠে গেল কেন, নবুয়ত কেন পৃষ্ঠে গেল? এটা সামনে থাকতে পারত। এটার একটা রহস্য আছে, একটা বলা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদিতে তার নূর সৃষ্টি করা হয়, নূর সৃষ্টি করে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আপনারা এগুলি জানেন। নূর জবাব করেছিলেন, ইয়া কালুবালা আলাস্তু বিরাব্বিকুম, হে নূর বলো তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব করেছিলেন, ইয়া কালুবালা, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা। গুরুর প্রতি ভক্ত যখন ভক্তি করে, গুরুর দৃষ্টি থাকে ভক্তের পৃষ্ঠের উপরে। কোন ভক্ত কোন গুরুকে যদি ভক্তি করে, সেই গুরুর যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা থাকে ভক্তের পৃষ্ঠের উপরে। আল্লাহ সেই মুহাম্মদী নূর আল্লাহর উদ্দেশ্যে যখন সেজদায় পতিত হলেন, আল্লাহর যে দৃষ্টি, আল্লাহর দৃষ্টিটা পড়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নূরের পৃষ্ঠদেশের উপরে। এই আল্লাহর দৃষ্টিটাই মোহর নবুয়ত। পৃষ্ঠ তো মানুষের পিছনেই তাই। এই পর্যন্ত সংক্ষেপেতে হইল আসরে, আমার কিছু জিজ্ঞাসা আছে, বলিবে না সরে। বাবা আরেক কথায় আসরেতে জিজ্ঞাসিতে চাই, জবাব দিবেন ভাবের গোসাই। বলো একটি
আলোচনা শুনেছিলাম, মাঝখানে অনেকটা সময় একটু গ্যাপ করছে, তো একটি বিষয় আমি আপনার কাছে জানতে চাইব। আপনি বেলায়েত দান করলেন, একজন সাধকের গান শুনেছিলাম। এই কর্মগুলি একটু জানার দরকার। জালালউদ্দিন খাঁ একটি বিষয়ের ফয়সলা করতে গিয়া একটি গানের কয়েকটি লাইন শুনেছিলাম যে বেলায়েতটা প্রেমের মাধ্যমে হয়, আর বেলায়েতের কর্ম যদি কেউ করে তাহলে সেই প্রেমের মাধ্যমে বলা হয়েছে যে জন পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, মানুষ বলে তারে। কথাটা একটু খেয়াল করবেন। আপনার অমুক জীবনী তমুক জীবনীর থেকে জিজ্ঞাসা করলে করা যায়, এগুলো আজকাল ফুলাফানেও গল্প টল্প করে শুনছি। ওইটা যদি আমরাও করি তাইলে কেমনে হয়? আমার একটু জবাব করবেন, যে জন পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, প্রেমের মানুষ বলি তারে। কোন ভক্ত যদি আপনার কাছে চায় এই বিষয়টা তাকে দিবেন, আর সেটা যদি অর্জন করতে চায় তাহলে সেটা কোন সাধনার বলে করতে পারবে, এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করবেন। বা যেটা গানও হয়, গান হইলেও আমি খুশি, কিন্তু এই বিষয়টা লাগবে, এটা আমার জন্য জিজ্ঞাসা। একটু সুন্দরভাবে আর একটু বলবেন। আর বেলায়েত নিয়ে আগের একটি কথা আছে, এই দুইটাই, এই আসরে আর বেশি কথা করা যাবে না। ওরে আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়, রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। নম্বর তারটা একটু বেসুরা আছে, 4 নম্বরটা, 4 নম্বরটা। আরেকটু, আরেকটু। মহর্ষি মনমোহন দত্ত তার একটি গান ছোট্ট করে আপনাদের সামনে করছি, ক্ষমা করবেন। ধরো একটু। ওরে নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না, নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না, উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না, উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। আরে নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না, নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না, উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না, উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। সমান জায়গায় বসে থাকি, ডাক দিলে আমিও ডাকি দয়াল। সমান জায়গায় বসে
ডাক দিলে আমিও ডাকি, আসলে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না। আসলে পরে ফিরতে হবে তাই তো কাছে ভিড়ি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। ভোকাল দেখতে পারবে? বয়া সংখ্যা করে দয়াল সুখ দিতে বলি না তোরে দয়া। বয়া সংখ্যা করে সুখ দিতে বলি না তোরে। কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। হাসি দিলে কাঁদতে হবে দয়াল তাই আমি থাকি নীরবে। হাসি দিলে কাঁদতে হবে তাই আমি আছি নীরবে। নাচলে পরে থামতে হবে তাই তো আমি নাচি না। নাচলে পরে থামতে হবে তাই তো আমি নাচি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। বয়া সংখ্যা করে ও দয়াল সুখ দিতে বলি না করে। বয়া সংখ্যা করে সুখ দিতে বলি না তোরে। কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। আরে কাঙাল হতে হবে বলে রাজা হতে চাই না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। আরে নামলে উঠতে হবে বলে তাই তো নিচে নামি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে উঠি না। উপরে উঠলে পড়তে হবে তাই উপরে